ফুটবল খেলা, এমন করে মানুষের মাথা কেটে নিয়ে ফুটবল খেলেছিল। কার মাথা কেটে খেলেছিল? হযরতে ইমামে হুসাইনি। মুসলমানের সেই স্মৃতিতে ফুটবল খেলা শুরু হয়েছে। আজকে মুসলমান যারা ইমাম হুসাইনের প্রেম থাকবে, তাহলে খেলাটা কি করে দেখতে যেতে পারবে? গিয়ে কি তোমার মনে পড়বে না এজিদ বাহিনীরা এই খেলাটা বার করেছিল হুসাইনের কল্লাকে কেটে নিয়ে? ভুল হয়ে গেছে, যদি ঈমান থাকে আর হবে না, তাই তো নাকি? যদি ঈমান থাকে আর হবে না, ভুল হতে পারে মানুষ। কেউ যায় আমার কিছুই করার নেই, আর গেলে আমার কিছু ক্ষতি হবে না। তবে একটা আফসোস রয়ে যাবে, এদেরকে ভাই বলে আমি বাঁচাবার চেষ্টা করছিলাম, কিন্তু এরা আমার কথা শুনলো না। এটাই আফসোস, অন্য কিছু নয়। এ নওজোয়ান তরুণীরা, আব্বারা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার রাসূলের দিবানারা, আল্লাহ নবী নূহ নবী দা নবী রাহমাতাল লিল আলামিন, যে আমার শুনতে পেলেন আমার উম্মত উম্মতিদিগকে আল্লাহ পাক 7 নম্বর জাহান্নামে দেবে। নবী আমার জিবরাইলকে বিদায় করিয়ে দিল। এই জিবরাইল যা চলে যান। হযরতে জিবরাইলকে বিদায় করে দিয়ে আল্লাহ নবী হুজরা শরীফের মধ্যে সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ঝরিয়ে আল্লাহ পাকের কাছে কাঁদতে লাগলেন। ও রব্বি আল্লাহ পাক, আমি আব্দুল্লাহ বারা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি জিবরাইল মারফত জানতে পারলাম আমার উম্মত উম্মতিদিগকে আপনি জাহান্নামী করে দেবে তাদের গুনাহ করার জন্য। আল্লাহ, আমি রাসূলুল্লাহ আপনার কাছে আজকে তাদের জন্য ক্ষমা চাই। ও আল্লাহ, আমার উম্মত উম্মতিদেরকে মাফ করে দেন, ওদেরকে জাহান্নামে দেবেন না, ওদেরকে শাস্তি দেবেন না। আল্লাহ, ওদেরকে মাফ করে দেন, ওদেরকে রিহাইটা করে দেন। এই মুসলমান ঘরের ছেলে মেয়েরা পাপ করার সময় একবার কি তোমার নবীর কথা মনে পড়ে না যে রাসূলুল্লাহ তোমার আমার জন্য কাঁদলো? সেই নবী পাক যেখানে গেলে নারাজ হবে, মুসলমান আমরা সেখানে যাই কিভাবে? এ নওজোয়ান তরুণেরা, পরিবর্তন হয়ে যায়, ভুল মানুষ মনে হয়। আল্লাহ নবী এমন করে কাঁদতে লেগেছে, নবী আমার চোখের পানি জারি করে দিয়েছে। আল্লাহ নবীর বিবি ফাতেমা এমন করে ছুটে এসে আল্লাহ নবী কাঁদা দেখে নবী পাকের পাশে সিজদায় পড়ে গিয়ে কাঁদতে লেগেছে আর বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ, আমার নবীকে যিনি কাঁদালো তাকে ধ্বংস করে দেয়। আমার রাসূলুল্লাহ মাথাটা তুললে, ফাতেমার মুখটা চেপে ধরলে, খবরদার বন্ধ করো না গো ফাতেমা, তুমি আমারই টুকরো। ফাতেমা রে, আমি রাসূলুল্লাহ কাঁদছি আমার গুনাহগার উম্মত উম্মতি নাজাতের জন্য। আবার ফাতেমা সিজদায় পড়ে গেল, আল্লাহ পাকের দরবারে মাফি চাইতে লাগলো। ও আল্লাহ পাক, আমার নবীর উম্মত উম্মতিদেরকে মাফ করে দিন, আমার রাসূলুল্লাহ দোয়াকে কবুল করে নিন। আল্লাহ পাক জানিয়ে দিল জিবরাইল, আমার ফাতেমা আমার নবীকে কতটা মুহাব্বত করে। এ জিবরাইল রে, ফাতেমার থেকেও আমি আল্লাহ পাক আমার নবীকে বেশি মুহাব্বত করি। যাও জিবরাইল, আমার রাসূলকে জানিয়ে দাও, যাদের অন্তরে আমার নবীর প্রেম থাকবে তাদেরকে আমি আল্লাহ পাক দুনিয়ার গুনাহ দুনিয়াতে মাফ করিয়ে, কবর থেকে প্রতিটা মঞ্জিল আসান করিয়ে জান্নাতি বানিয়ে দেব। আরো জোরে বলে। তাহলে আজকে বুঝতে হবে আমাদের, আমাদেরকে একটু তাহলে চিন্তা করতে হবে যে কোন কাজে যাব, কোন কাজে যাব না।
এইটাই তো আমাদের চিন্তা ভাবনা। আমরা করব বলেই তো আল্লাহ আমাদেরকে আশরাফুল মখলুকাত করেছে, শ্রেষ্ঠ করেছে। আজকে যদি আমরা চিন্তা ভাবনা বন্ধ করে দিই তাহলে চলবে কি করে? সমাজে একটা হারাম কাজকে প্রতিষ্ঠিত করার জন্য যারা সহযোগিতা চাঁদা দেয় তারা ইসলামকে ডুবাবার কাজে সাপোর্ট করলো। কথা কিছু বুঝছেন? সমাজে একটা হারাম কাজ প্রতিষ্ঠিত হবে, একটা সিনেমা হল খোলা হবে, চাঁদা তোলা হচ্ছে, যে যে চাঁদা দেবে সে ইসলামকে ডুবাবার জন্য সহযোগিতার হাত বাড়ালো। ইসলামকে যারা ডুবাতে চাইবে তাদের নাজাতের রাস্তা আছে ভাই। এই কথা বলছেন না কেন? আছে। যদি এখানে কেউ মনে করে তোমার মসলা আমি মানছি না, এই মসলা আমার নয়, আমার বাপেরও নয়, এ মসলা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লাহ আল্লাহ রাসূলের কথা। আমি 1 লাখ দিই, সামনে বার থেকে 2 লাখ দেবো, তাও তোমার কথা শুনবো না। 2 লাখ কেন, 2 কোটি দাও, আমার কিছু যায় আসে না, তবে রেডি হয়ে থেকো, জাহান্নাম অপেক্ষায় আছে। এটা শুনে রেখে দাও। মরে যাবার পরে যতই হুজুরকে মিলাদ দাও, যারা আসবে ওদের খানা খাওয়াটা হবে আর হুজুরের পকেটও গরম হবে, তোমার কিছু হবে না, এটা তুমি মনে রেখে দিও। কেন? ইসলামের ক্ষতি যারা করতে চায় তাদের ঈমান থাকে না। গুনাহ আলাদা জিনিস, পাপ আলাদা জিনিস। এই যে ছেলেগুলো গেছিল, এরা গুনাহ করেছে, আল্লাহ এদেরকে মাফ করে দেবে। জোরে বলুন ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা অথচ আল্লাহ নবী জানিয়ে দিলেন যারা দিনকে বাঁচাবার জন্য, শরিয়াতকে জিন্দা রাখার জন্য 1 টাকা 1 দিরহাম দান করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক এর বিনিময়ে 70 গুণ সওয়াব বাড়িয়ে দেবে। বছরের কিন্তু দেখা যায় এই 60-70 বছরও সমাজ জিন্দেগি হয় না। কেউ 50 বছরে যায়, কেউ 40 বছরে যায়, কেউ 30 বছরে চলে যাচ্ছে। এই নওজোয়ান তরুণেরা, যুবক ছিল মারা যাচ্ছে। মুসলমান আখিরাতের জন্য চিন্তা করে। আল্লাহ নবী জানিয়ে দিল জান্নাতে তো কোটি জিনিস যাবে, ওই জাহান্নামে যখন জাহান্নামী দিয়ে করে দেওয়া হবে, তারা চিৎকার করে ডাকতে লাগবে, মাইদানে বাসরের কথা একটু চিন্তা করবেন। আল্লাহ পাককে ভয় করেন, নবী পাককে মহব্বত করেন। আমার রাসূলুল্লাহ খাতিরে আল্লাহ পাক আমার আপনার উপরে আযাব গজব দেন না। এই মাসেতে নবী আমার দুনিয়া জমিনে এসেছিলেন, এই মাসেতে নবী আমার দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী অসুস্থ হয়ে গেলেন, নবী আমার দুনিয়াতে চলে যাবে। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাবটা দিলেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি থাকবেন না পরকালের রাস্তায় পাড়ি দেবে? আল্লাহ পাক জিজ্ঞাসা করেছেন, দুনিয়ায় থাকবেন না আখিরাতের রাস্তায় যাবেন? আপনি যেটা বলবেন সেটা হবে, কারণ আল্লাহ পাক এইভাবেই বলে দিয়েছে, আমার বন্ধু যদি পারমিশন দেয় তবে জান কবজ করবে, নাই ফিরে আসবে।
এটা আমার রসুলের জন্য স্পেশাল। আর আজকে সমাজে কত ওয়াহাবি বেরিয়েছে যারা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরই মতো করে দিচ্ছে। খবরদার, আল্লাহ রসুল আমাদের মতো নয়। রসুল বেশাক মাসুম, কিন্তু আমাদের মতো নয়। কেমন মানুষ যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বারা নওজোয়ান তরুণেরা, ওর বিভাগের উম্মতিরা, আল্লাহ নবী বললেন জিবরাইল দুনিয়ার জমিনে আর থাকবো না, আখিরাতের রাস্তায় পাড়ি দেবো। এই সময়তে জিবরাইল সাল্লাম কোথায়? বলতে না বলতে হযরতে জিবরাইল সাল্লাম চলে আসলে আল্লাহ নবীকে সালাম দিলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাবটা দিয়ে বলতে লাগলে, আমি রাসূলুল্লাহ কেরাতের রাস্তায় পাড়ি দিতে চাই, তবে আমি রাসূলুল্লাহ লাশ মুবারককে নিয়ে কোন জায়গায় রাখা হবে? ওই সময় জিবরাইল বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার লাশ মুবারককে নিয়ে আল্লাহ পাকের শাহজিমের উপরে রাখা হবে। আমার রাসূলুল্লাহ বলতে লাগলে, এই জিবরাইল না না, আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মত ছেড়ে যাব না। কেন? আল্লাহ ওয়াদা করেছে যেখানে রহমত থাকবে সেখানে গজব দেব না, আমি এদের মধ্যেই থাকবো। যদি আল্লাহ পাক আমার খাতিরে এদের উপরে আযাব দিয়ে গজব দিয়ে এদেরকে ধ্বংস না করে দেয়। তাহলে রসুল আমার কতটা আমাদের দিকে খেয়াল করছে। আমরা পাপ করার সময় একটু ভাবা দরকার তো রসুলের কথা, একটু ভাবা দরকার। যদি ভাবেন আল্লাহর ওলি হয়ে যাবেন। কি দেখছেন অন্য ধর্মের মানুষকে? কি আছে তাদের মধ্যে? কি দেখছেন? তারা তাদের ধর্মের কাজ করছে, আপনি আপনার ধর্মের কাজ করেন। সারা পৃথিবীতে যত ধর্মের ধর্মগুরু আছে, প্রতিটা ধর্মের ধর্মগুরু এক বাক্যে স্বীকার করেছে ইসলাম সব থেকে মহান ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। সব ধর্মের ধর্মগুরুরা বলেছে। ইতিহাস খোলেন, গৌতম বৌদ্ধ ধর্মের ধর্মগুরু শেষ, তাকে তারা দেবতা বলে, ভগবান বলে না খোদা বলে সব মানে, তাদের ভাষায় তিনিও নিজে বলেছে যে ইসলাম সব থেকে মহান ধর্ম আর সব থেকে শ্রেষ্ঠ মানব হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর অনুসারী দাবি করে আমাদের কাজ কাম এত খারাপ হবে কেন? ভুলে যাবেন না মৃত্যু সবারই হবে, মরণের পরে সবাই তো খাটিয়া করে নিয়ে গিয়ে কবরেতে শুইয়ে দিয়ে বুকের উপরে মাটি চাপা দিয়ে চলে আসবে। মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তো চেপে দিয়ে চলে এলো। মুসলমান, ওই জায়গাতে কি হবে এটা কি কখনো চিন্তা করেছো? ওখানে কোনো জোর চলবে না, ওখানে কোনো নেতা নেতৃত্ব চলবে না, ওখানে কোনো পাওয়ার চলবে না, ওখানে কোনো দুনিয়ার আইন প্রশাসনের ক্ষমতা চলবে না, ওখানে কোনো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ক্ষমতা চলবে না। ওই জায়গাতে আমরা আল্লাহ পাপীদের জন্য জাহান্নামের একটা গর্ত করে দেবে। মুসলমান, দুনিয়ার জমিনে কখনো যদি আগুনের একটু হাত লাগে কতটা কষ্ট হয়। এই দুনিয়ার আগুন ওই আগুনের কাছে কিছুই নয়, ওই আগুনটা তো ভয়ানক আগুন। মুসলমান, তাহলে কি একটু চিন্তা করা দরকার। আজকে আমি আপনি যখন পাপ
পাপ কাজ করতে গেলাম, আমি আপনি ফাংশন দেখতে গেলাম, হঠাৎ করে বুকটা যন্ত্রণা করে উঠলো, ছটফট করতে লাগলে দু একজন মাথায় পানি দিতে লাগলো, ওই জায়গাতে মরণটা হয়ে গেল। মুসলমান চিন্তা করে দেখেন, কিয়ামতের দিনে আপনি উঠবেন কাদের কাতারে? ওই ফাংশন করা যারা, ওদের কাতারে আপনি উঠবেন। তাহলে চিন্তা করে দেখেন, ওখান থেকে নিয়ে এসে তো আপনাকে গোসল দিয়ে কবরে দিয়ে দেবে, কিন্তু আপনার বিচারটা কি হবে, ফয়সালাটা কি হবে, ওই কবরের জমিনে আপনার কি হবে? এটা কি কখনো কোনো যুবক ভেবে দেখেছো? কি গো তোমাদের ক্ষতি করছি না? থাক ভাই, আর বুঝাবো না, প্লেন ওয়াজ করে দিচ্ছি। যা ভাই, তোরা রোজ করবি, যা ফাংশন, ফুটবল খেলা, তাস, গাঁজা, বিড়ি, হুঁকো সব থেকে যা, টানকে যা ভাই, যা পারিস করবি। এদের বুঝাতে কষ্ট হচ্ছে মনে হয়। কোরআনকে তো আমাদের গ্রন্থ, ধর্ম গ্রন্থ বলে মেনে নিয়েছি, হাদিসকে তো আমি আপনি বিশ্বাস করে মেনে নিয়েছি, রাসূলুল্লাহকে নবী বলে তো মেনে নিয়েছি। তাহলে আমাকে আপনাকে চলতে হবে আল্লাহর হুকুম মেনে, নবী পাকের হুকুম মেনে। এ নওজওয়ান তরুণেরা, অন্য কোন রাস্তায় চললে হবে না, আল্লাহ আল্লাহ রাসূলের রাস্তাতে চলতে হবে। মুসলমান শুনে রেখে দেন, আল্লাহর ওলি যারা হয়েছে তারা অনেক ত্যাগ স্বীকার করেছে। আমার আপনার পীর আবু বকর ফুরফুরা দরবার শরীফে বসে আছে, 18-19 বছরের একটা যুবক ছেলে আবু বকরের কাছে এসে দাঁড়িয়ে গেল, কি করতে হয় বুঝতে পারে না, এমন করে আবু বকরকে দুহাত ধরে প্রণাম করছে। আমার পীর আবু বকর বুঝতে পেরে গেল এই যুবকটা অন্য ধর্মের ছেলে। তাকে জিজ্ঞাসা করলো, বাবা কি খবর তোমার? বাবা কি খবর নিয়ে যাচ্ছ বাবা? ওই সময় বলতে লাগলে, আমার নাম হলো প্রতাপ চন্দ্র সেন, আমি আপনার নাম শুনেছি, আপনার জবান থেকে অনেক ওয়াজ শুনেছি, আপনি এক জায়গায় নয় বহু জায়গায় ওয়াজ করেছে, আমি আপনার জবানের কথা শুনেছি, আমার মনে জেগেছে, আমি ইসলাম ধর্ম কবুল করে নিয়ে আল্লাহ আল্লাহ বলে, নবীকে নবী বলে মুহাব্বত করে আখিরাতে জান্নাত থেকে নাজাতটা পেতে চাই। মুসলমান, তোমার মা মুসলমান, আমার মা মুসলমান, তোমার দাদা দাদি মুসলমান, আমার